ছোট বড় যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য প্রপারলি গোল সেট আপ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রপারলি গোল সেট আপ করতে না পারেন, তাহলে আপনি সফলতা থেকে অনেক দূরে সরে যাবেন এবং সফলতা অর্জন করাটা অনেক ক্ষেত্রেই আপনার পক্ষে অসম্ভব হয়ে যাবে। কিভাবে আপনি একটা পারফেক্ট ওয়েল স্ট্রাকচারড গোল সেট আপ করবেন এবং সেই গোলটাকে অ্যাচিভ করার দিকে এগিয়ে যাবেন, এটা নিয়েই আমি এই ভিডিওতে কথা বলবো। কেন গোল সেট আপটা করতে হয় যে কোনো কাজে? আপনি যদি প্রপারলি গোল সেট আপ করতে না পারেন, তাহলে আপনার যে প্রবলেমগুলো হতে পারে, নম্বর 1 হচ্ছে ঠিক এরকমভাবে আপনি কনফিউজড হয়ে যাবেন। মানে আপনি বুঝতে পারবেন না যে কোনো একটা কাজ করতে গেলে অল্প একটু পথ এগোনোর পরে আপনার কাছে মনে হবে যে না, এই দিকটা ঠিক না। আমাকে এইভাবে কাজটা করা উচিত। আপনি প্রচুর কনফিউজড হয়ে যাবেন। এই কারণেই আপনার দরকার একটা প্রপার গোল সেট আপ করা। আবার দ্বিতীয় যে প্রবলেমটা হতে পারে, আপনি ভুল ডেস্টিনেশনে যাবেন। আপনার যেদিকে যাওয়ার কথা আপনি সেদিকে না যেয়ে আপনি অন্যদিকে চলে যেতে পারেন একটা প্রপার গোল সেট আপ করতে না জানার কারণে। তাহলে প্রশ্ন আসতে পারে যে কিভাবে আমি পারফেক্টলি একটা গোল সেট আপ করব? এই কাজটা খুব কঠিন না। এটার জন্য সারা বিশ্বে খুব পপুলার একটা মডেল আছে, যেটাকে আমরা গোল সেট আপের জন্য স্মার্ট গোল সেট আপ মডেল বলি। স্মার্ট গোল সেট আপ মডেলের SMART 4টা লেটার আছে। এই 4টা লেটারের মধ্যে প্রথম যে লেটারটা সেটা হচ্ছে S। S মানে হচ্ছে স্পেসিফিক। পরেরটা হচ্ছে M। M মানে হচ্ছে মেজারেবল। পরেরটা হচ্ছে A। A মানে হচ্ছে অ্যাটেইনেবল। পরেরটা হচ্ছে R। R মানে রেলেভেন্ট। এর পরেরটা হচ্ছে T। T মানে টাইমলি। তাহলে এবার আমরা প্রত্যেকটা পয়েন্টকে দেখি। স্পেসিফিক মানে কি? আপনি যখন কোনো একটা গোল সেট আপ করবেন, আপনার গোলটা হতে হবে সুপার স্পেসিফিক। মানে আপনি ক্লিয়ার জানেন যে আপনি আল্টিমেটলি কী করতে চান। এবং স্পেসিফিক বলতে এটার পেছনে অবশ্যই একটা নাম্বার থাকতে হবে। যেমন আমি যদি ইউটিউবের কথা চিন্তা করি, যে আমি একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করতে চাই। তাহলে আমি যদি একটা স্পেসিফিক গোল সেট আপ করতে চাই, যেটা স্পেসিফিক হবে, তাহলে সেটা হতে পারে যে আমি ১,০০০ সাবস্ক্রাইবার অর্জন করতে চাই। দেখেন এখানে একটা নাম্বারের কথা বলেছি। কিন্তু আমরা অনেক সময় যে ভুলটা করি, আমরা গোল সেট আপ করার সময় আমরা এই ধরনের, ধরেন আমরা বলি যে আমি সাবস্ক্রাইবার চাই। কিন্তু কত সাবস্ক্রাইবার চাই আমরা এটাকে মেনশন করি না। এরকম একটা লক্ষ্য আমাদের সামনে থাকে না। যে কারণে আমরা ঠিকমতো গোলটা অ্যাচিভ করতে পারি না। সো প্রথমে আমাদেরকে কনফার্ম করতে হবে যে আমাদের গোলটা যেন স্পেসিফিক হয় এবং সেটা যেন একটা নাম্বারের সাথে বা নাম্বার ওরিয়েন্টেড থাকে। সো আমি এখানে বলতে পারি যে আমি ১,০০০ সাবস্ক্রাইবার অর্জন করতে চাই। এটা হচ্ছে একটা স্পেসিফিক গোল। সো দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে মেজারেবল। মেজারেবল মানে হচ্ছে আপনি যে গোলটা অ্যাচিভ করতে চান বা আপনি যে গোলটা আপনি সেট করেছেন, সেই গোলটা হতে হবে মেজারেবল। মানে সেটা পরিমাপযোগ্য। সেটা হতে হবে ট্র্যাকেবল, যেটাকে খুব সহজে ট্র্যাক করা যায়। যেটা হতে হবে গণনা করা যায়, এরকম কাউন্টেবল। সো তাহলে এরকম কাউন্টেবল একটা গোল কেমন হতে পারে? যেমন আমরা বলতে পারি যে সাবস্ক্রাইবার অর্জন করা। এটা দেখেন কাউন্ট করা যায়। যে আমার ১ জন সাবস্ক্রাইবার হয়েছে, আমার ২ জন সাবস্ক্রাইবার হয়েছে, আমার ৫ জন সাবস্ক্রাইবার হয়েছে। আমি যেটা স্পেসিফিকভাবে যে গোলটা সেট আপ করেছি যে আমার ১,০০০ সাবস্ক্রাইবার লাগবে, আমি এই ১,০০০ এর প্রত্যেকটা পয়েন্টকে আমি কাউন্ট করতে পারছি। ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন এরকম করে আমি কাউন্ট করতে পারছি। সো এই জিনিসটাকেই বলে মেজারেবল। সো কোনটা মেজারেবল না? আমরা অনেক সময় বলি যে আমি ইউটিউব চ্যানেল গ্রো করতে চাই। আমি আমার ইউটিউব চ্যানেলটাকে বড় করতে চাই। কিন্তু এই যে বড় করতে চাই, বড় মানে কত বড়? বড় মানে সেখানে আমি যদি আমার কাউন্টেবল যদি ফ্যাক্টর না থাকে, তাহলে সেটা আমার স্পেসিফিক গোল হবে না, সেটা আমার মেজারেবল গোল হবে না। সো ডেফিনিটলি মেজারেবল এর ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এর পরের পয়েন্টটা হচ্ছে অ্যাটেইনেবল। অ্যাটেইনেবল মানে হচ্ছে যেটা অর্জন করা আপনার পক্ষে সম্ভব বা অর্জন করার মতো।
সো আপনি আপনার স্ট্রেংথের কথা জানেন, আপনি আপনার উইকনেসের কথা জানেন। আপনি নিজের সম্পর্কে আপনি জানেন যে আপনার পক্ষে কতটুকু করা সম্ভব। আপনাকে এমন একটা গোল সেট আপ করতে হবে, যেই গোলটা অ্যাচিভ করা অনেক কঠিন কিন্তু অসম্ভব না। এমন একটা গোলই আপনাকে সেট আপ করতে হবে। আপনাকে এমন গোল সেট আপ করলে চলবে না, যেই গোলটা অ্যাচিভ করা আপনার পক্ষে সম্ভব না। যেমন আমি যদি বলি যে, ইউটিউবে আমি আগামী ৫ দিনের মধ্যে ১,০০,০০০ সাবস্ক্রাইবার চাই। এটা আসলে সম্ভব না। এটা একটা অ্যাটেইনেবল গোল না। আমার অ্যাটেইনেবল গোল কোনটা হবে? অ্যাটেইনেবল গোল হতে পারে যেমন আমি আগামী ৬ মাসের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে ১০,০০০ সাবস্ক্রাইবার চাই, ৫,০০০ সাবস্ক্রাইবার চাই। এটা আমার অ্যাটেইনেবল গোল হবে। সো আশা করি অ্যাটেইনেবল গোলটা কি এটা বুঝতে পেরেছেন। অ্যাটেইনেবল গোল যখন আপনি সেট আপ করবেন, তার সাথে আপনার অ্যাকশন প্ল্যানটা রেডি করতে হবে। যেমন আমি যদি আগামী ৬ মাসে ৫,০০০ সাবস্ক্রাইবার অর্জন করতে চাই আমার ইউটিউব চ্যানেলে, তাহলে এই ৫,০০০ সাবস্ক্রাইবার অর্জন করার জন্য আমাকে কি করতে হবে? বা কিভাবে আমি ৫,০০০ সাবস্ক্রাইবার অর্জন করব? সো এটা হতে পারে আমাকে রেগুলার ভিডিও দিতে হবে। যেমন আমি সপ্তাহে ৩ টা ভিডিও দেব আমার ইউটিউব চ্যানেলে। আমি রেগুলার আমার ইউটিউবের ভিডিওগুলোতে প্রপারলি এসইও করব এবং আমি প্রপারলি আমার ভিডিওগুলোতে টাইটেল দেব। আমি প্রপারলি থাম্বনেল দেব। আমি প্রপারলি ডেসক্রিপশন লিখব। আমি আমার অডিয়েন্সের সাথে কানেক্ট হব। আমি আমার অডিয়েন্সের সাথে রেগুলার ইন্টারেক্ট করব। এই জিনিসগুলো হচ্ছে আমার অ্যাকশন। তাহলে আপনাকে এমনভাবে গোলটা সেট আপ করতে হবে যেটা অ্যাটেইনেবল এবং যেই কাজটা চ্যালেঞ্জিং হলেও আপনার পক্ষে সম্ভব। আশা করি অ্যাটেইনেবল কি এটা আপনারা বুঝতে পেরেছেন। এর পরের পয়েন্টটা হচ্ছে রেলেভেন্ট। তার মানে আমি এমন একটা গোল সেট আপ করতে হবে যেই গোলটা আমার আল্টিমেট লক্ষ্যের সাথে অ্যালাইনড। যেমন আমি এরকম কোনো গোল সেট আপ করব না যেটা মিনিংলেস, যেটার কোনো মিনিং নাই আমার কাছে। যেমন আমি ইউটিউব চ্যানেলে অনেক বেশি সাবস্ক্রাইবার অর্জন করব। কিন্তু করে লাভ কি? এটার পেছনে আসলে কারণটা কি? লজিকটা কি? কেন করব? সো এটার পেছনে আমার রেলেভেন্সি থাকতে পারে এটা যে আমি ইনকাম করতে চাই। আমার যখন ইউটিউব চ্যানেলে অনেক বেশি সাবস্ক্রাইবার হবে, তখন আমি অনেক বেশি ইনকাম জেনারেট করতে পারবো। অনেক বেশি আমার ইনকাম হবে। এই জিনিসটা হতে পারে রেলেভেন্ট। তাহলে এখানে আমাকে মনে রাখতে হবে আমি যেই লক্ষ্যটাই আমি অর্জন করতে চাই না কেন, সেটা ডেফিনিটলি আমার পার্সোনাল অবজেক্টিভের সাথে যেন অ্যালাইন থাকে, কানেক্টেড থাকে। এখানে আমি কিছু এক্সাম্পল দিতে পারি। যেমন আমি আমার সামর্থ্যের কথা জানি, আমি আমার সক্ষমতার কথা জানি, আমার স্ট্রেংথের কথা জানি, আমি আমার উইকনেসের কথা জানি। সো এগুলোকে মাথায় রেখেই আমাকে রেলেভেন্ট একটা গোল সেট আপ করতে হবে। সো আমাকে এটা করা যাবে না যে আমি এই গোলটা অ্যাচিভ করার জন্য যে কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হতে পারে, আমি সেগুলোকে কোনোটাকেই আমি মাথায় নিলাম না। এরকম করা যাবে না। আমাকে এই গোল অ্যাচিভ করার জন্য যে হার্ড সিচুয়েশন এর মধ্যে আমাকে পড়তে হতে পারে, সেগুলোকে মাথায় নিয়েই তারপরেই আমাকে সামনের দিকে প্ল্যানটা করতে হবে। সো আমার গোলটা হতে হবে অবশ্যই একটা রেলেভেন্ট গোল, যেটা আমার পার্সোনাল অবজেক্টিভ এর সাথে অ্যালাইনড। এর পরের পয়েন্টটা হচ্ছে টাইম বাউন্ড। সো আপনি যখন গোল সেট আপ করবেন, ডেফিনিটলি সেই গোলটার একটা টাইম থাকতে হবে যে আমি ইউটিউবে সাবস্ক্রাইবার অর্জন করতে চাই। ধরলাম ৫,০০০ সাবস্ক্রাইবার অর্জন করতে চাই। তাহলে এটা কতদিনে আমি অর্জন করতে চাই? একটা নির্দিষ্ট টাইম বাউন্ড থাকতে হবে, টাইম লিমিটেশন থাকতে হবে। আপনার যদি টাইম লিমিটেশন না থাকে, তাহলে আপনি প্রপারলি বুঝতে পারবেন না যে আমি কতটুকু আমার গোলটা অ্যাচিভ করেছি এবং আমার হাতে কত সময় বাকি আছে। সো আপনাকে অবশ্যই একটা টাইমের মধ্যে এই পুরো গোলটাকে বেঁধে ফেলতে হবে যে আমি ৬ মাসের মধ্যে এই কাজটা করতে চাই, অথবা ২ মাসের মধ্যে এই কাজটা করতে চাই, অথবা ৫ দিনের মধ্যে এই কাজটা করতে চাই। একটা প্রপার ডেডলাইন থাকবে, একটা প্রপার টাইম বাউন্ড থাকবে। সো অবশ্যই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি এটা করলে হবে না যে আমি গোলটা অ্যাচিভ করতে চাই, যখন সম্ভব হবে তখন। এরকম করলে আপনি প্রপারলি গোলটা সেট আপ করা হবে না। সো তাহলে আমরা জেনে গেছি স্মার্ট গোল সেটআপের বিভিন্ন পয়েন্টগুলো। সো এবার আমরা একটু প্রপারলি একটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে কেমন ভাবে একটা স্মার্ট গোল হতে পারে, আমরা তার একটা এক্সাম্পল এখানে দেখে আসি, যেটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি। যেমন আমি একটা ইউটিউব চ্যানেলে
করতে চাই যে ইউটিউব চ্যানেলে আগামী 6 মাসের মধ্যে আমি 1000 সাবস্ক্রাইবার অর্জন করতে চাই এবং এই 1000 সাবস্ক্রাইবার অর্জন করতে হলে আমাকে প্রপারলি নিয়মিত ভিডিও দিতে হবে প্রত্যেক সপ্তাহে, যেমন 2টা বা 3টা করে নতুন, নতুন ভিডিও দিতে হবে। আমাকে প্রপারলি আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিওগুলোতে এসইও করতে হবে। প্রপারলি টাইটেল দিতে হবে, থাম্বনেল দিতে হবে, প্রপারলি ডেসক্রিপশন দিতে হবে, ট্যাগ দিতে হবে। প্রপারলি আমাকে অপটিমাইজ করতে হবে। তারপর আমাকে আমার অডিয়েন্সের সাথে ইন্টারেক্ট করতে হবে, এনগেজমেন্ট ক্রিয়েট করতে হবে। আমি যদি আমার অবজেক্টিভটা ফুলফিল করতে চাই এবং অবশ্যই আমি এখানে যে এই যে সাবস্ক্রাইবার অর্জন করতে চাই, এই সাবস্ক্রাইবার অর্জন করা সাবস্ক্রাইবার একটা কাউন্টেবল ফিগার। তার মানে আমি প্রতিটা সময় কাউন্ট করতে পারছি। আমার পারফরম্যান্স চেক করতে পারছি যে আমি কয়টা সাবস্ক্রাইবার অর্জন করতে পারলাম এবং কত সময়ের মধ্যে। সো ডেফিনিটলি আমাকে এখানে আমার হচ্ছে গোলটা নাম্বার ওরিয়েন্টেড, যেটা কাউন্টেবল এবং এরপরে আমাকে অবশ্যই এই যে এখানে যেটা আমরা বলেছি টাইম বাউন্ড, মানে এখানে 6 মাসের একটা টাইম লিমিট দেয়া আছে। সো আশা করি আপনারা সবাই জেনে গেছেন এবং শিখে গেছেন কিভাবে স্মার্ট গোল সেট আপ করতে হয়। সো এবার আপনার পালা। আপনি একটা খাতা নিন এবং কলম নিয়ে আপনি এখন খাতা কলমে প্রপারলি স্মার্ট গোল সেট আপের এই ফরম্যাট অনুযায়ী আপনি আপনার গোলটা সেট করে ফেলুন।